আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি এখন আমি একটু হাসপাতালে। আসলে কি বলবো তোমাদের, আমি এখন একটু অসুস্থ। মানুষ বলে না, উপরে ফিটফাট ভিতরে আমার দশা হইল এটা। আসলে আমি উপরে দেখতে ভালো আছি, কিন্তু আসলে ভিতরে দিয়ে অশান্তি। তো আসলে সে চিকুনগুনিয়া থেকে এখন আমি ভুগতাছি। এখন আমাকে কিন্তু প্রায় হাসপাতালে যেতে হয়। তো আজকেও আমি হাসপাতালে যাচ্ছি। কিছু রিপোর্ট মানে আমাকে ডাক্তার পরীক্ষা করার জন্য দিছে। এখন সে পরীক্ষাগুলো করানোর জন্যই আমি যাইতাছি। তো আসলে দেখো, সকালকার আবহাওয়াটা কিন্তু অনেকই ভালো। একটু ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগতাছে। আর চারদিকটা দেখতাছি, কারণ কি এভাবে মোবাইল রেখা ভিডিও করাটা কিন্তু খুবই রিস্ক। দেখা যায় কখন কে থাপা দিয়ে নিয়ে যাবে। আসলে সব দিকে খেয়াল রাখা দরকার, তাই আমি আর কি খেয়াল রাখতাছি। তো অনেকেই দেখা যাচ্ছে সকালবেলা হাঁটতে বের হয়েছে, তো আমিও হাইটা যাইতাম, কিন্তু আসলে আমার সময় নেই। আর জানো তো, হাসপাতালে গেলে কত সিরিয়ালে দাঁড়াই থাকতে হয়। হাসপাতালে গেলে মাথাটাই আর ঠিক থাকে না। 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা লেগে যায়। আসলে কি বলবো, এত হাসপাতালে গেলে এত রোগীর সংখ্যা দেখে আমারই মাথা কেমন জানি লাগে। তারপরও কি বলবো, আল্লাহ দিছে অসুখ, এখন তো চিকিৎসা করানো লাগবে। তাই আর কি যাচ্ছি। আর সকালের দৃশ্যটা দেখো, কত সুন্দর লাগতেছে না? খুবই ভালো লাগতেছে। সকালবেলা যারা হাঁটে তারাই বুঝে। আসলে আমরা তো মাঝে মধ্যে কোনো দরকার হলে কিন্তু বের হই, আর না হলে তো বের হই না। তো আগে তো 10টা-11টা বাজে ঘুম থেকে উঠতাম, তো এখন তো ওরকম না। এখন ভোরে উঠি, ওইটা নামাজ পড়ি, মাঝে মধ্যে আবার পড়ি না। যখন শরীর অসুস্থ থাকে তখন আর কি পড়া হয় না। তো আসলে আমাদের সকালবেলার হাঁটাটা কিন্তু অনেকই দরকার। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু আসলে সকালবেলা হাঁটলে শরীরও ভালো থাকে। তো আসলে গ্রাম হইলে একটা কথা ছিল, শহর তো কোথায় হাঁটবো, কী করব, হ্যাঁ, খুঁজে পাওয়া যায় না। এই জন্য আর কি রিস্কায়ও যেতে চাইনি, হাঁটাটাই অনেক ভালো। হাইটটা গেলে আর কি শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তাই সময়ের অভাবে রিস্কায় যাচ্ছি। তো সবাই আমার জন্য একটু দোয়া করো, যাতে আমার ভালো রিপোর্ট আসে। কারণ তোমাদের মাঝে যতদিন আছি ততদিন তো থাকবই। আর